অনিয়ম দুর্নীতি বন্ধ ও অপচয় কমাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ব্যয়ে বেশ সতর্ক অন্তর্বর্তী সরকার। অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে কেবল জনস্বার্থ বিবেচনার প্রকল্পে, কমছে বাস্তবায়নের হার, যার প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর উৎপাদনেও। নেমেছে অর্ধেকে। ব্যবসায়ীরা বলছেন, নতুন প্রকল্প গ্রহণ বা চলমান প্রকল্প ঠিকভাবে শুরু না হলে ধস নামতে পারে নির্মাণ খাতের ব্যবসায়। রিপোর্ট করেছেন মইনুল হাসান। দায়িত্ব নিয়েই উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি পর্যালোচনায় নজর দেয় অন্তর্বর্তী সরকার, যার অংশ হিসেবে কমানো হয়েছে নিয়মিত বরাদ্দ। স্থগিত আছে বেশ কিছু প্রকল্পের কাজও। ফলে সবশেষ অর্থ বছরে এডিপির বাস্তবায়ন মাত্র ৬৮%, যা গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম। এছাড়া সরকার পরিবর্তনের পর পালিয়ে গেছেন বেশিরভাগ স্থানীয় জনপ্রতিনিধি, লাপাত্তা ঠিকাদাররাও। এমন বাস্তবতায় অর্ধেকে নেমেছে নির্মাণ সামগ্রীর উৎপাদন ও বেচা বিক্রি। সংশ্লিষ্টরা জানান, চাহিদার ৬০% রডই ব্যবহার হয় সরকারি নানা উন্নয়নমূলক কাজে। সার্বিক পরিস্থিতিতে বছর ব্যবধানে রডের দাম প্রতি টনে কমেছে অন্তত ১৪,০০০ টাকা। আগেই তো বিক্রি মোটামুটি ভালোই, তো এখন তো বিক্রি নাই, প্রতি মাসে লস। এখন কেউ কাজ করে না ভাই, সব বন্ধ। মানুষ বিল্ডিং করে না, সরকারি কোনো কাজ নাই। রড কিনা তো খাওয়ার জিনিস না, খাইবো নিয়ে লাগাইবো, নাই ব্যবসা নাই। সামনে যদি ইলেকশন হয়, যে কোনো একটা গভর্নমেন্ট যদি আসে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। প্রকল্পগুলো রানিং হলেই আমাদের ব্যবসা রানিং হবে, ব্যবসা ভালো হবে। হ্যাঁ, না হলে আমাদের ব্যবসা এরকমই। এদিকে নতুন নির্মাণ প্রকল্পে সরকারি অনুমোদনও নেই খুব বেশি। সব মিলিয়ে ইস্পাত শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে মত ব্যবসায়ীদের। জানান, নির্মাণ প্রকল্পগুলো চালু না রাখলে বন্ধ হতে পারে অনেক কারখানা, যার প্রভাব পড়ছে ব্যবসায়ীদের আর্থিক লেনদেনেও। শঙ্কা বাড়ছে ঋণ খেলাপির তালিকায় নাম পড়ারও। সরকারি প্রকল্প বন্ধ, পৌরসভাগুলো সামাও এখন আর নতুন ডিজাইন পাস করছে না, ভাবছে যে ইলেকশন হয়ে যাক তারপরে দেব। এই কারণে প্রাইভেট সেক্টরের কনস্ট্রাকশনও কিন্তু স্লো হয়ে যাচ্ছে। ওভারঅল আমরা খুব একটা চাপের মধ্যে আছি। ইন্ডাস্ট্রি যদি বসে যায়, এই লসগুলো কোথায় যাবে? এই লসগুলো তো আলটিমেটলি প্রথমে আসবে উদ্যোক্তার উপরে, নেক্সট আসবে আপনার ব্যাংকগুলোর উপরে। এখন যে আপনি ব্যাড লোনগুলোকে দেখছেন, এটা আরও বেড়ে যাবে। চলতি অর্থ বছরে এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা, যেখানে প্রথম মাস জুলাইয়ে বাস্তবায়ন হয়েছে 1%-এরও কম। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।